আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কলার মোচা। আর আমার ধারণা এই জিনিসটা সবাই কম বেশি চিনে। তো সুন্দর করে বেছে আমি সেদ্ধ করে নিছি। আর আমি তেমন একটা এটা পছন্দ করতাম না, বাট আজকে যেভাবে রান্না করছি, এইভাবে রান্না করার পরে আমি অনেকখানি কলার মোচা দিয়ে ভাত খাইছি। আমার তেমন একটা পছন্দ না। আপনারা যারা কলার মোচা পছন্দ করেন না আমার মতন, এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব ইজি আর নর্মাল ওয়েতে রান্না করছি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিছি, সামান্য একটু লবণ দিব। পেঁয়াজের সাথে লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে। এটা যারা রেগুলার রান্না করেন তারা জানে, বাট যাদের রান্না সম্পর্কে কম ধারণা তাদের জন্য বললাম আর কি। তো এরপরে নর্মাল গুঁড়া মশলা, একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিছি। চিংড়ির ওইটা কিন্তু আবার ময়লা ভাইবেন না, ওইটা চিংড়ির খোলসটা আমি কেচিতে এমনভাবে কাটছি যে দুই টুকরা হয়ে গেছে। আমি হালকা একটু রসুন বাটাও দিছি, যেহেতু চিংড়ি মাছ সেখানে একটু মশলা হালকা দিলে ওটার ফ্লেভারটা ভালো হয়। সেদ্ধ করা যে মোচাটা ছিল সেটা দিলাম। আর এটা একটু শক্ত শক্ত টাইপ হয়, তো অনেক বেশি সেদ্ধ করে রাখতে হয়, না হলে এটা খেতে কচকচ করে, ভালো লাগে না আর কি। যাই হোক, আমি অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করছি, একটু ভাপে দিলাম আর একটু যাতে সেদ্ধ হয়। এই তো অলমোস্ট আমার রান্না শেষ। রান্না হওয়ার মানে জিনিসটা হয়েছে কি না বোঝার জন্য একটা ট্রিক্স হচ্ছে রান্নার তেলটা বোঝা যাওয়া, মানে তেলটা চিকচিক করে, তেল উঠে আসা। এটা বড়রা বলে আর কি। আমি ওইরকম করেই বলতেছি। আমি আমার আম্মুর রান্না সবসময় বেশি ফলো করি। আশেপাশের অনেকের রান্না দেখি, যদি মজা লাগে সেটাও চেষ্টা করি। এই তো বোঝাই যাইতেছে একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি বাটিতে উঠাই নিতেছি। আর আমি নিজে রান্না করছি বলে না, বাট আসলেই মজা হয়েছিল। অনেকখানি ভাত খাইছি, এটা দিয়েই ভালো লাগছে আমার। আর চিংড়ি থাকলে তো সেই জিনিসটা আরও মজা হয়। আপনারা যারা কলার মোচা পছন্দ করেন না তারা একটু রান্না করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে।